ওই যে এক ছেলে গিয়ে এক মেয়েকে খুব বিরক্ত করতো, তো মেয়ে বলছে তুমি 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকে মুক্ত হতে চায় সেই জন্য 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে তাকবীর উলা সহ পড়ো। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম 40 ওয়াক্ত যদি ইমামের সাথে পড়তে পারেন, বোঝা যাবে আপনার সাথে আপনার মধ্যে কোনো মুনাফিকি শয়তান গলাগলি দেয় না, শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমা, একবারে সিটে নাক ডেকে ঘুমায় হা হা করে। অনেক লোক আছে না নাক ডাকে, কথা বলেন আছে না, আবার ঘুমালে কাপড় টাপড় ঠিক থাকে না, এরকম লোক বোঝে নাই, হ্যাঁ লুঙ্গি টুঙ্গিকে যায় খবর আছে। এই জাতীয় ঘুম কোন ধরনের মোমেন্ট যাবে না। মোমেন্ট গুছিয়ে ঘুমাবে, ডান কাত হয়ে হাতের উপর ঘুমাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি 4 জায়গায় ঘুমিয়েছেন, শুধু মাটির উপরে ঘুমিয়েছেন, বিছনার উপরে ঘুমিয়েছেন, চাটার উপরে ঘুমিয়েছেন, খাটের উপরে ঘুমিয়েছেন। এই 4 জায়গাতে তিনি ঘুমিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বসতেন, কামলা লোকের সাথেও বসতেন, নেতার সাথেও বসতেন, একদম সমাজের সবচেয়ে দুস্থ মানবতার সাথে বসতেন, ভিক্ষুকের সাথে বসতেন, আবার আমির মাদাদের সাথেও বসতেন, সবার সাথে বসে তিনি খেতেন। কোন আয়ের তিনি মনে করতেন না। তিনার কাছে সবচেয়ে দামি ছিল মানুষ, মানুষ এবং মানুষ। যারা মানুষকে অবজ্ঞা করে এরা অহংকারী, এরা গোমরা। একটু কাপড় চোপড় ভালো না হলে নাক ছিটকায় না। পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। পাপীকে কোরআনের কথা শুনিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে দিয়ে এক কাফের যাচ্ছে, আমি প্রায় বলে থাকি, ওই কাফেরকে ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়ায়। কাফের পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 ছাগলের দুধ খেয়ে কাফের অবাক হয়ে গেলেন, তিনি কালেমা পড়লেন। কিছুদিন পরে আবার যাচ্ছেন, 1 ছাগলের দুধ দিলেন, তিনি শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কলিজা চাপা শুরু হলো যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জামাত ছাড়া দৌড় মেরেছি মসজিদের দিকে, জামাটা হাতে গায়ে আর সময় পাই নাই। খুব বেশি দূরে না, আপনারা মদিনায় গেলে মসজিদে ওমর পাবেন। মসজিদে ওমর, মসজিদে নববীর পাশে মসজিদে ওমর, এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থাকতেন। মসজিদে আবু বকর আছে, মসজিদে বেলাল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে দিলেন আর বললেন ওমর তুমি না বলেছো তুমি আর নামাজে আসবে না? বলছি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহর নাম শুনলাম আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেল। যার কলিজায় কাঁপ শুরু হয় না বুঝতে হবে তার কলিজায় এখনো ঈমান যায়নি, এখনো ঈমান। আযান শোনার পরে যার কলিজায় কাঁপ শুরু হবে না মসজিদের জন্য বুঝতে হবে তার ঈমান পাকা হয়। আযান চলছে, সে বসে বসে বিক্রি করছে। আল্লাহ বলছেন আযান হলো, বিক্রি বন্ধ করো, বিক্রি বন্ধ করো। আযানুল ভাই আল্লাহর নির্দেশ। আযানের পরে যে ব্যবসা করো ওটা হারাম ব্যবসা হলো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাক দেয় নামাজের জন্য, মসজিদের দিকে সাই করো, ব্যবসা বন্ধ করো। কার হুকুম? তো শুধু জুমার দিন নাকি জুমার দিন সব দিনের নেতা? এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাত সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাতের দুয়ার খোলা হবে, এই দিন কিয়ামত হবে। এই দিন যারা মারা যাবে কবরের হিসাব ছাড়াই আল্লাহ তাকে মাফ করে দিবে। এই জুমার দিন কি উদ্দেশ্য করে বললেন যখনই আযান হয় ব্যবসা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি আযানের পরে যা ব্যবসা করতা তার চেয়ে বেশি ব্যবসা তোমাকে দান করবেন কে? আল্লাহ বলছেন ব্যবসা বন্ধ করা তোমার জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, উন্নতির জন্য ভালো, বেশি বর্ধনের জন্য ভালো। ব্যবসা বন্ধ করে দাও। আল্লাহ যেটা ভালো বলে সেটা ভালো না আপনি যেটা চিন্তা করেন সেটা ভালো? আল্লাহটা ভালো।
এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না তারা মুমিন হতে পারবে। কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, ঈমান আনলো যারা। আমরা মুমিন হতে চাই, আখিরাত চাই। কি চাই? আখিরাত চাই। আখিরাত কেন চাইবে? কারণ আমরা যাবো কোথায়? কোথায় যাব? আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ভাই বলেছেন আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতে যেতে চাই, আল্লাহ তৌফিক দান করুন। জান্নাত থেকে এসেছেন, জান্নাতে যেতে হলে চাবি নিতে হবে। চাবি কি? আরো করে বলেন। সবার চাবি কি সমান না? প্রত্যেকের দাম ভিন্ন। দুনিয়ার 2টা গাড়ি মোটরসাইকেল, একটার চাবি দিয়ে আরেকটা খোলে না। তাহলে জান্নাতের এত দামি জায়গা, আপনার চাবি দিয়ে আপনি আমার জান্নাত খুলতে পারবে? আবার জান্নাতের দাঁতগুলো ঠিক মতো করতে হবে। দাঁতগুলো কি? যোহর, আসর, মাগরিব, এসা। 5টা দাঁত। কয়টা? 5টা। আবার সবগুলো দাঁত এক সাইজের না। ফজর কয় রাকাত? কটা কর? যোহর 4 রাকাত, আসর, আবার মাগরিব, আবার এসা। এইগুলো দাঁত। এগুলো কি? দাঁত। প্রত্যেকের দাঁত ভিন্ন। আবার আপনি যদি দাঁতগুলো সুন্দর মতো না তোলেন, যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন, সূরা পড়েন নাই, ওই যে এক ছেলে গিয়ে এক মেয়েকে খুব বিরক্ত করতো, তো মেয়ে বলছে তুমি 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক মুক্ত হতে চায় সেই জন্য 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে তাকবীর উলা সহ পড়ে। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম 40 ওয়াক্ত যদি ইমামের সাথে পড়তে পারেন, বুঝা যাবে আপনার সাথে আপনার মধ্যে কোনো মুনাফিকি। 40 ওয়াক্ত পড়ছে ছেলে, পড়ে মেয়ের কাছে আবার আসছে। মেয়ে চিন্তা করলো ব্যাপারটা কি? 40 ওয়াক্ত পড়লে তো ওর এই দুষ্টুমি চিন্তা চলে যাওয়া উচিত। মেয়ে বলছে তুমি ঠিক মতো পড়ে আসো। ছেলে কয় আমি উযু ছাড়া পড়ছি। আমাদের তো অনেকের উযু হয় না, মসজিদে যায় উযু হয় না। নামাজের চাবি কি? কথা বল না। কিভাবে উযু করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, বদলা মুআজ্জিলি, চিত্রা ঘোড়া কি তুমি দেখেছো নাকি? 1000 ঘোড়ার মধ্যে কপাল সাদা, পায়ের গিরাগুলো সাদা, এরকম ঘোড়া যেরকম চেনা যাবে, আমার ওযু করা উম্মত সারা পৃথিবীর উম্মতদের মধ্যে আমি চিনে নেব। যত জায়গায় ওদের পানি লেগেছে এগুলো কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে চিকচিক হয়ে যাবে। তারা যেন ওদের চিকচিক বাড়িয়ে দেয়। আবু শোনার পর থেকে আবু হুরায়রা গোগল পর্যন্ত ধুইতেন ওদের সময়। দেনার কাপড় এতটুকু তুলে ফেলতেন, এত চিকন হাস্তি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা পরতেন ওটার হাতাটা ছিল এরকম ঢোলা। এখন সুদানিরা ওইটা জামাগুলো পরে এরকম ঢোলা, এমনি টান দিলে এখান পর্যন্ত